আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করব জয়, এই স্লোগানে আমরা দুই বাবা ছেলে গত 16ই আগস্ট 2026 তারিখে গাইবান্ধার প্রাণের দাবি বালাসীঘাটে একটি সেতুর দাবিতে আমরা দুই বাবা ছেলে ব্যতিক্রম ধর্মী একটি লং মার্চ পরিচালনা করছি 1000 কিলোমিটার পথ অতিক্রমের মধ্য দিয়ে। এরই আলোকে আমরা গাইবান্ধা থেকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে এখন বর্তমানে নাটোরে অবস্থান করছি। নাটোর থেকে আমরা আগামীকাল ইনশাআল্লাহ পাবনা হয়ে কুষ্টিয়া, ঝিনেদা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা হয়ে নড়াইল এবং মাগুরা হয়ে ফরিদপুর হয়ে পদ্মা সেতু হয়ে আমরা ঢাকায় চলে যাব এবং ঢাকায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের নিকট আমাদের এই সেতু চাই দাবিতে একটি স্মারকলিপি অর্পণ করব এবং এর আলোকে আমরা দাবি করব আমাদের গাইবান্ধা জেলার যে অবহেলিত খেতাবটা আছে এটি ঘুচিয়ে দেওয়ার জন্য। কারণ এই সেতুটি নির্মিত হলে গাইবান্ধা জেলার একটি নতুন দ্বার উন্মোচন হবে। এই সেতুটি নির্মিত হলে গাইবান্ধা জেলা এবং জামালপুর জেলার ভিতরে অর্থাৎ দুই অঞ্চলের মানুষের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হবে। এর পাশাপাশি এই দুই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা লাঘব হবে এবং এখানকার মানুষ যারা এখন কর্মহীন অবস্থায় আছে তারা কর্মের সুযোগ পাবে, বেকারত্ব ঘুচে যাবে। এর পাশাপাশি যারা মাদকাসক্ত রয়েছে তারা কর্মমুখী হয়ে মাদকাসক্ত থেকেও ইনশাল্লাহ ভালো একটি পজিশনে চলে আসবে। আর এক্ষেত্রে নর্মালি আমাদের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হবে। কারণ কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা যে কষ্ট করে ফসল ফলে এর কোনো ন্যায্য মূল্য তারা পায় না। এজন্য এই সেতুটি হলে তারা সহজেই কম পরিবহন খরচে ঢাকায় তাদের পণ্য রপ্তানি করতে পারবে এবং এর আলোকে তারা ভালো একটি ডিমান্ডফুল টাকা আয় করতে পারবে। এর পাশাপাশি আমাদের দুই অঞ্চলের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি হবে তা হচ্ছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার 1.5 থেকে 2 ঘন্টা পথ কমে যাবে এবং উত্তরাঞ্চল থেকে মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেটের দিকে সাধারণত এরা ডাইরেক্ট চলে যেতে পারবে, আমাদের আর ঢাকা হয়ে আর ঘুরে যেতে হবে না। এক্ষেত্রেও মোটামুটি ভালো একটা সাশ্রয় হবে এবং এতে করে দুই অঞ্চলের মানুষের প্রায় 16টি উত্তরাঞ্চলের মানুষের 16টি জেলা এবং ওপাশে বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলো এতে ভালো সুবিধা পাবে বলে আমি মনে করি। ওখানে এখন বর্তমানে নৌকা দিয়ে পারাপার হয় যা খুবই কষ্টসাধ্য এবং সমস্যামুখর একটি পরিবেশ সৃষ্টি হয়, কারণ অনেক সময় নৌকা ডুবে যায়। এর পাশাপাশি দেখা যাচ্ছে গাদাগাদি করে একটি নৌকায় ধারণ ক্ষমতার চেয়েও বেশি পরিমাণে লোক বহন করে, যার ফলে নৌকা ডুবির আশঙ্কা থাকে এবং কিছু কিছু নৌকা ডুবে যায়। আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি, আমাদের ব্যানার টানিয়ে জনগণের কাছে উত্থাপন করতেছি এবং জনগণের সমর্থন যে আমাদের একটা ব্রিজ দাবি, গাইবান্ধা অবহেলিত বা গাইবান্ধাবাসীর একটা ব্রিজের দাবি, এই ব্রিজ দাবিটা যাতে সরকারের দৃষ্টিগোচর হয় এই জন্যে আমরা বিভিন্ন জেলায় ঘুরে পায়ে হেঁটে ঘুরে বিভিন্ন জেলায় গিয়ে জনগণকে জানাতেছি এবং সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের গাইবান্ধা জেলায় যেন এই বালাসীঘাট সেতুটি নির্মাণ করা হয়।